নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন, দেখে ভয় পাবেন না, আন্দুল ক্যালকাটা কড লিঙ্ক লাইন আমার টাইটেল লেখা আছে। বাট আমি আজকে এটা নিয়ে বলতে আসিনি, কারণ অলরেডি আপনারা জানেন যে আন্দুল ক্যালকাটা কড লিঙ্ক নিয়ে আমার একটা বড় পর্ব আমি আপনাদের জন্য তুলে ধরেছিলাম 8টা এপিসোডের দীর্ঘ। এবং সেই এপিসোড আপনারা খুব জনপ্রিয় করেছেন। এখন গুগলে সার্চ মারলেই প্রথমেই আন্দুল ক্যালকাটা কড মারলেই আমার ভিডিওগুলি আসে, গুগল বলুন, ইউটিউব বলুন। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এখনো দেখেননি তারা এই সিরিজটা বাকিদের মধ্যে ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন, যাতে আমারও কিছুটা আনন্দ লাগে। তো আজকে আমি এটা নিয়ে আপনাদের সামনে দেখাবো না। তো বেসিক্যালি এটা নিয়ে আমরা একটা সিরিজ বানিয়েছিলাম জাস্ট দেখানোর জন্য, যে আমি গেছিলাম ভট্টনগর, গেছিলাম বাল্টিকুড়ি কেবিন, গেছিলাম আন্দুল থেকে ডানকুনি ট্রাভেল করেছিলাম ট্রেনে, পুরো রুটটা আপনাদের দেখিয়েছিলাম। আন্দুল থেকে সাঁতরাগাছি গেছিলাম ফ্লাইওভার দিয়ে। তো সমস্ত জিনিস আপনাদের সামনে আন্দুল ক্যালকাটা রিলেটেড তুলে এনেছিলাম। তার সাথে ক্যালকাটা কড লিঙ্ক লাইন, মানে যেটা ক্যালকাটা কডের সাথে যে লিঙ্ক কানেকশন কলকাতা পোর্টের, সেই ওপর একটা হিস্টোরিক্যাল একটা এপিসোড ছোট্ট করে তুলে এনেছিলাম। এবং যেরকম বললাম ডানকুনি তুলে এনেছিলাম। এবং তো এই সমস্ত এপিসোডগুলো আপনাদের সামনে অলরেডি তুলে এনেছি। তো আপনাদের যেরকম প্রমিস করেছিলাম, আজকে আপনাদের সামনে সেই প্রমিসটাকে ফুলফিল করার জন্য নিয়ে এলাম আদ্রা জাংশনের উপর একটা এপিসোড। তো আদ্রা জাংশন, আমি কোনো স্টেশনে যাচ্ছি না, আমার কাছে তেমন কোনো ভিডিও নেই, কারণ আমি এখানে ট্রাভেল করিনি। মানে ট্রাভেল করেছি বাট আমার ভিডিও করা হয়নি, কারণ আমি ম্যাক্সিমাম টাইমই রাতের বেলা ট্রাভেল করেছিলাম আদ্রার ওপর দিয়ে। তো বেসিক্যালি আমি আপনাদের সামনে আজকে তুলে আনবো যেরকম আন্দুল ক্যালকাটা কড, যে কোন লাইন দিয়ে কোথায় গেলে কোথায় পৌঁছতে পারবেন এবং সেখান দিয়ে কোন কোন ট্রেন যায় আপে ডাউনে। তো ঠিক তেমনি ভাবেই আদ্রা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত সাউথ ইস্টার্ন রেলওয়ের আদ্রা ডিভিশন। আর আদ্রা যারা আপনারা জয়চন্ডী পাহাড় বলুন বা অযোধ্যা পাহাড় গেছেন, তারা সবাই আদ্রাকে খুব ভালোভাবেই চেনেন। আর যারা চাকরি সূত্রে পুরুলিয়া ডিস্ট্রিক্টে থাকেন, রঘুনাথপুর বলুন বা কাশীপুর বলুন, সাঁওতালডি বলুন, যারা গেছেন তারা সবাই আদ্রার উপর দিয়ে গেছে। তো আদ্রা একটা বেসিক্যালি জাংশন স্টেশন, NSD 4 ক্যাটাগরি স্টেশন সাউথ ইস্টার্ন রেলওয়ে, আর আদ্রা ডিভিশনের আন্ডারেই পড়ে। তো আদ্রা খুব সিগনিফিকেন্ট, মানে এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেন এবং মালগাড়ির জন্য খুব সিগনিফিকেন্ট একটা স্টেশন। তো এই আদ্রাতে এসে কি হয়, 4টে লাইন বেসিক্যালি অ্যাড হয়েছে। একটা আমরা যেটা যাই হচ্ছে হাওড়া থেকে মিদনাপুর বাঁকুড়া হয়ে সেই লাইন। একটা আদ্রা থেকে তারপরে বাঁ দিক বরাবর বেরিয়ে গেছে পুরুলিয়ার দিকে, সোজা লাইনটা চলে গেছে আপনার ভজুডি, সাঁওতালডি ভজুডির দিকে। ডান দিকের লাইনটা চলে গেছে আসানসোলের দিকে। এবারে আপনাদের সহজ মনে হতে পারে যে হ্যাঁ 4টে লাইন আছে, 4টে লাইন তো নর্মাল, যে কোনো জাংশনে তিনটে লাইন থাকা মানেই জাংশন হয়। তাহলে আর কি আদ্রা এমন স্পেশালিটি কি আছে বা সেটা আমার জানার দরকারই বা কি আছে, সেটা কিভাবে আন্দুল ক্যালকাটা কডের সাথে কিভাবে লিঙ্ক। তো বেসিক্যালি যে 4টে লাইন ভাগ হয়েছে এখান থেকে কিন্তু প্রতিটা লাইন থেকে আর একটা লাইন বাইপাস করে, আদ্রা বাইপাস করে, হাওড়া লাইনটা বাদ দিন, বাকি যে 3টে লাইন আছে, ভজুডি সোজাসুজি গেছে, বাঁ দিকে গেছে আপনার পুরুলিয়া, আর ডান দিকে গেছে হচ্ছে আসানসোল। তো এই 3টে লাইন কিভাবে ইন্টারকানেক্টেড, আদ্রা না এসেও কিভাবে এক লাইন থেকে আর এক লাইন যাওয়া যায় এবং সেখান দিয়ে বেসিক্যালি কোন কোন ট্রেন চলাচল করে, সেই সমস্ত ডিটেলস আজকে আপনাদের সামনে খুঁটিনাটি তুলে ধরবো। তো যেরকম বললাম, আদ্রা একটা NSD 4 ক্যাটাগরি স্টেশন, মডেল স্টেশন, আদার স্টেশন, সাউথ ইস্টার্ন রেলের আদ্রা ডিভিশনের হেডকোয়ার্টার, খুব ইম্পর্টেন্ট স্টেশন রেলের পরিপ্রেক্ষিতে। তো সেই আদ্রাতেই আছে রেল লাইন বিন্যাস, রেলের নেটওয়ার্ক। তো চলুন সেই জাল নিয়ে আজকে আলোচনা করা যায়। তো এই যেরকম আদ্রা জাংশন, এখন আদ্রা জাংশনে 4টে ভাষাতে লেখা থাকে, অলচিকি ভাষাতেও লেখা থাকে। এটা হচ্ছে আদ্রার একদম বাঁ দিকের প্ল্যাটফর্মটা, 1 নম্বর প্ল্যাটফর্ম। ছবি তুলেছিলাম কিছু, সেগুলো আপনাদের সামনে তুলে আনছি। এবার চলুন এই ডিটেলসটা আপনাদের সামনে বোঝানো যাক। তো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আদ্রা, এইটা হচ্ছে লাইনটা যেটা চলে গেছে হাওড়ার দিকে, খড়গপুর হয়ে হাওড়ার দিকে। যেরকম বললাম, ডান দিকের লাইনটা আদ্রা থেকে একদম, আপনি যদি খড়গপুর হয়ে মিদনাপুর হয়ে আদ্রা পৌঁছন তাহলে এরকম এলেন, দিয়ে ডান দিকের লাইনটা চলে গেছে জয়চন্ডী পাহাড়, আমাদের সবার সত্যজিৎ রায়ের সেই মাস্টার মাইন্ড হীরক রাজার দেশ যেখানে শুটিং হয়েছিল, সেই জয়চন্ডী পাহাড় হয়ে ডান দিকে বেরো, রামকানালি, মধুকুন্ডা, দামোদর হয়ে আসানসোলের দিকে। সোজা লাইনটা যেটা বলছিলাম, স্ট্রেট লাইন একদম চলে গেছে সাংকা, রুকনি হয়ে বড় স্টেশন সাঁওতালডি, ভজুডি হচ্ছে বেসিক্যালি ঝাড়খণ্ডে পড়ে, সাঁওতালডির পরেই আমাদের পশ্চিমবঙ্গ শেষ হয়ে যায়। তো সেই লাইনটা সোজা লাইনটা চলে গেছে সাংকা হয়ে, রুকনি হয়ে ভজুডির দিকে। আর বাঁ দিকের লাইনটা গড় ধ্রুবেশ্বর হয়ে চলে গেছে, গড় ধ্রুবেশ্বর হয়ে পুরুলিয়ার দিকে।
তো এই তিনটে লাইন তার সাথে হাওড়া লাইন, এই চারটে মিলে হচ্ছে আদ্রা রেল নেটওয়ার্ক। তো কিছু কিছু স্টেশনের ছবি আপনার সামনে তুলে আনলাম, যেরকম আনারা হচ্ছে বেসিক্যালি আপনার গড়ধুবেশ্বরের পরের স্টেশন পরে পুরুলিয়া যাওয়ার রাস্তায়। নেক্সট যেটা দেখাচ্ছি আপনাদের গড়ধুবেশ্বর, যেমন দেখালাম বাঁ দিকের লাইনটা চলে গেছে, পুরুলিয়া লাইনেই পড়ে। জয়চন্ডী পাহাড় আমাদের সবার খুব হৃদয়ের কাছাকাছি, সেই হিরোগ্রাফির শুটিং হয়েছিল জয়চন্ডী পাহাড়ে। জয়চন্ডী পাহাড় অত্যন্ত পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, এবং এটা পরে হচ্ছে আসানসোল আদ্রা লাইনে। আদ্রার পরের স্টেশন হচ্ছে জয়চন্ডী পাহাড়, এবং এটাকে কেন জাংশন বলা হয় সেটাও আপনার সামনে তুলে আনছি। রুকনি কোথায় পড়ে? রুকনি দেখালাম শাঙ্কা, তারপর রুকনি টুয়ার্ডস ভজুডি লাইন, মানে স্ট্রেট লাইনটাতে। আর রুকনি কিন্তু জাংশন, জয়চন্ডী পাহাড় জাংশন, আর আপনার সামনে তুলে আনলাম গড়ধুবেশ্বরের আগের স্টেশন আনারাও কিন্তু জাংশন। কেন জাংশন, কি জাংশন, সব তুলে আনছি। তো চলুন সবচেয়ে সহজ লাইনটা প্রথমে শুরু করা যাক। সবসময় যখন কোনো পরীক্ষায় বসবেন, সহজ কোশ্চেন আমরা সবসময় থাকে প্রথমে লিখে নেওয়া যায়। তো প্রথম হচ্ছে সবচেয়ে সহজ, আদ্রা থেকে হাওড়া যাওয়ার লাইন। এই হচ্ছে আদ্রা, এর পরে স্টেশন বা কেবিন হচ্ছে আদ্রা ওয়ার্কশপ, আর এখানে হচ্ছে মেটাল শহর। তো এই হচ্ছে লাইন, আদ্রা থেকে গিয়ে আদ্রা ওয়ার্কশপ হয়ে মেটাল শহর হয়ে ইন্দ্রবিল ফিরজাম হয়ে একদম ছাতনা ঝাঁটি পাহাড়ি হয়ে বাঁকুড়ার দিকে চলে গেছে। তারপরের লাইন আর একটু কঠিন, কিন্তু প্রথমটার থেকে একটু কঠিন, বাট ওভারঅল সহজ। ডান দিকের লাইনটা যেরকম বললাম, আদ্রা হয়ে জয়চন্ডী পাহাড় বেরো রামকানালি মধুকুন্ডা দামোদর হয়ে বার্নপুর হয়ে আসানসোলের দিকে চলে গেছে ডান দিকের লাইন, আর সোজা যাচ্ছে আপনার টুয়ার্ডস ভজুডি, আর বাঁ দিক চলে যাচ্ছে পুরুলিয়ার দিক। তো এই যে লাইন আদ্রা থেকে আসানসোল, প্রচুর লোকাল চলে। আদ্রা আসানসোল প্রচুর বলবো না, এক্ষুনি আমার বন্ধুরা তেরে আসবেন যে অনেক লোকালের প্রবলেম আছে, অনেক টাইমিং এর প্রবলেম আছে, অনেক লোকালকে এক্সপ্রেস করে দেওয়া হয়েছে, সেইগুলো তো চলে। তার সাথে কিছু ইম্পর্টেন্ট ট্রেন আপনাদের সামনে তুলে আনলাম, যেটা আদ্রা থেকে আসানসোল এই রুটে চলে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কামাখ্যা যশবন্তপুর, যেটা আপনার যশবন্তপুর থেকে এসে কামাখ্যা যায়, মানে যশবন্তপুর থেকে আসে এবং কামাখ্যার দিকে রওনা হয়। আর একটা যেটা হচ্ছে পুরী পাটনা বা পাটনা পুরী বৈদ্যনাথ ধাম এক্সপ্রেস, এটা খুব পুরোনো ট্রেন, এর নাম্বার হচ্ছে 18449 18450, খুব পপুলার ট্রেন, উইকলি ট্রেন, কামাখ্যা যশবন্তপুর উইকলি ট্রেন। তো খুব বেশি এক্সপ্রেস চলে না এই রুটে, তো কয়েকটা মাত্র এক্সপ্রেস চলে, সেগুলো তুলে আনো। এবার চলো নেক্সট রুট, এটা খুব ইম্পর্টেন্ট রুট। এই রুটে আমাদের সবার প্রিয় তেজাস রাজধানী চলাচল করে। তো এই হচ্ছে আদ্রা ভজুডি গোমো রুট, আর এই হচ্ছে আদ্রা, তারপরে নেক্সট স্টেশন হচ্ছে শাঙ্কা, তারপরে নেক্সট স্টেশন হচ্ছে গোমো। তো এই হচ্ছে স্ট্রেট রুট যেটা বেরিয়ে গেছে আদ্রা, শাঙ্কা, আনাড়া, সান্তালডি, ভজুডি হয়ে। তারপর ভজুডি থেকে দুটো রাস্তা পড়ে, একটা ভাগা দিয়ে যায়, একটা দেয় মহুদা দিয়ে যায়। তো তার ভিডিও আমার প্ল্যান আছে তুলে আনা। তারপরে তো স্ট্রেট রাস্তাটাই ধরুন, এইগুলো সব ম্যাক্সিমাম ট্রেনিং মহুদা হয়ে যায়। তো এই হচ্ছে প্ল্যান। ব্লু রুটটা হচ্ছে আমার টুয়ার্ডস ভজুডির দিকে, ইয়েলোটা হচ্ছে টুয়ার্ডস পুরুলিয়া, আর গ্রিনটা হচ্ছে আসানসোল। তো যেরকম বললাম আমাদের সবার প্রিয়, খুব হৃদয়ের কাছাকাছি আমার অন্তত ট্রেনে ভুবনেশ্বর রাজধানী 22811, একটা ভায়া পুরুলিয়া যায়, আর একটা 22823 ভায়া গোমো যায়। তো এটার মধ্যে 22823 যায় গোমো হয়ে, আর নিচে দেখতে পাচ্ছেন ছবিটা পরিষ্কার নয় হতো, এটা হচ্ছে বেসিক্যালি নন্দনকানন এক্সপ্রেস। নীলাচল এক্সপ্রেসটা পুরুলিয়া হয়ে যায়, আর নন্দনকানন এক্সপ্রেসটা গোমো হয়ে যায়। এবার নেক্সট রুট আদ্রা থেকে পুরুলিয়া, দুটো রুট বলে দিলাম। এবার বাঁ দিকের রুটটা, ঠিক আছে, আদ্রা গড়ধুবেশ্বর স্টেশনের ছবি আপনাদের দেখালাম, ছোট স্টেশন। তারপরে পড়বে আনাড়া জাংশন। এবার জাংশন কেন সেটার পয়েন্টও আসছে। তো সেই রাস্তাটা আনাড়ার পর থেকে সোজা পুরুলিয়ার দিকে চলে গেছে, পুরুলিয়া কোটশিলা হয়ে চন্দ্রপুরা হয়ে বোকারো স্টিল সিটি হয়েও রাস্তা আছে যাওয়া। তো এই হচ্ছে বেসিক্যালি চারটে মেন রুট যেটা আদ্রা থেকে বিভক্ত হয়েছে। ব্লুটা আগেরটা দেখালাম ভজুডি, আর ইয়েলোটা হচ্ছে জয়চন্ডী পাহাড়। এবারে ধরুন সিম্পল, আমার স্ক্রিনের বাঁ দিক বরাবর পুরুলিয়া আছে, ডান দিক বরাবর আসানসোল আছে। কোনো ট্রেনকে যদি আসানসোল থেকে পুরুলিয়া যেতে হয়, সে খামোখা আদ্রা ঢুকবে কেন? ঢুকতেই পারে, ঢুকে তাকে রিভার্সাল করতে হবে, ইঞ্জিন চেঞ্জ করতে হবে, 15-20 মিনিট সময় লাগে এক্সট্রা। তো তার জন্য কি হয়েছে দেখতে পাচ্ছেন, আমার এই হচ্ছে আদ্রা, এই হচ্ছে গড়ধুবেশ্বর, এদিকে পুরুলিয়া চলে গেছে, এই হচ্ছে জয়চন্ডী পাহাড়। তো বেসিক্যালি ট্রেনগুলোকে যদি এদিক থেকে আসতে হয়, জয়চন্ডী পাহাড় থেকে আদ্রা এসে আবার আদ্রা থেকে ব্যাক করে গড়ধুবেশ্বরে বেরোতে হবে। তো তার জন্য কি উপায় করা আছে আমাদের এখানে, এই যে রেলপথটি দেখতে পাচ্ছেন, এটা আদ্রা না ঢুকে জয়চন্ডী পাহাড় থেকে বেঁকে গিয়ে একদম গড়ধুবেশ্বর হয়ে লাইনটা বেরিয়ে গেছে। তো ঠিক সেই জন্যই
জয়চন্ডী পাহাড়কে জাংশন বলা হয়, কারণ এখান থেকে লাইন আলাদা হয়েছে। একটা লাইন চলে গেছে বাঁ দিক দিয়ে আদ্রার দিকে, আর সোজা লাইনটা গর্ধবেশ্বর হয়ে আনাড়ার দিকে বেরিয়ে গেছে, দিয়ে পুরুলিয়া থেকে আলটিমেটলি মিট করবে। তো এই রুটে ট্রেনগুলো চলে, তার মধ্যে যোশীডি টাম্বারাম আমার মনে হয় আপনাদের কাছে একটু পরিচিত ট্রেন, কারণ সাউথ ইন্ডিয়াগামী কোনো ট্রেনের টিকিট না পাওয়া গেলে অনেকেই দেখেছি যে এই যোশীডি টাম্বারাম এক্সপ্রেসে টিকিট কাটেন, আইদার পুরুলিয়া থেকে বা আপনার এদিকে আপনার আসানসোল থেকে টিকিটটা কেটে থাকেন এখানে ওঠার জন্য। জয়চন্ডী পাহাড়ও ট্রেনটি স্টপেজ আছে। আর একটা ইম্পর্টেন্ট ট্রেন হচ্ছে এখানে বিলাসপুর পাটনা, যে ট্রেনটা পাটনা থেকে বিলাসপুর যায় বা বিলাসপুর থেকে পাটনা যায়, যেটা এই আদ্রা বাইপাস করে জয়চন্ডী পাহাড় থেকে একদম সোজা পুরুলিয়া ঢোকে। নেক্সট রুটটা শুনুন, আরো একটু ইম্পর্টেন্ট রুট। যখন পুরুলিয়া থেকে আপনি ভজুডি যাবেন, মানে পুরুলিয়া আমার স্ক্রিনের বাঁ দিক, এই দিক হচ্ছে ভজুডি, ডান দিক হচ্ছে আসানসোল। তো পুরুলিয়া থেকে যখন ভজুডি যাবেন তখনও সেম প্রবলেম। আপনাকে যদি আদ্রা ঢুকতে হয় বা গোমো যাওয়ার জন্য আদ্রা ঢুকতে হয়, তাহলে আপনাকে আবার রিভার্সাল করতে হবে। এবং আদ্রা স্টেশনে যেটা মেন প্রবলেম, মাত্র 4টে প্ল্যাটফর্ম আছে। তো তার মধ্যে যদি একটা প্ল্যাটফর্ম 20 থেকে 25 মিনিট কোনো ট্রেন দ্বারা অকুপাইড হয়ে থাকে, তাহলে বুঝতেই পারছেন কি রকমের যানজট তৈরি হতে পারে। তো ঠিক এই জন্যই পুরুলিয়া থেকে ভজুডি যাওয়ার রাস্তাতেও যেরকম বললাম আদ্রাতে এসে ব্যাক করতে হবে, গর্ধবেশ্বর হয়ে এসে আদ্রা থেকে গিয়ে ব্যাক করতে হয়। তো সেই জন্যে কি ফিচার্স বানানো আছে রেলের দ্বারা এখানে দেখুন, যে ট্রেন পুরুলিয়া থেকে ভজুডি আসছে বা ভজুডি থেকে পুরুলিয়া যাচ্ছে, তাকে কিন্তু গেলে এই ব্ল্যাক রুট দিয়ে এতটা ঘুরতে হতো, মানে ভি এর মোটামুটি ভি হিসাবে ঘুরতে হতো, বুঝতেই পারছেন। তো তার পরিপ্রেক্ষিতে মানে তার পরিবর্তে ভি না ঘুরে কি করে, রুকনি জাংশন, আবার ভজুডি লাইনে রুকনি জাংশন, রুকনি থেকে লাইন আলাদা হয়েছে, বাঁ দিকের লাইন চলে গেছে আদ্রার দিকে, আর ডান দিক থেকে কেটে লাইন চলে এসছে আনাড়ার দিকে। তো সেম কারণেই আনাড়াও জাংশন, আনাড়া থেকে বাঁ দিকের লাইন চলে গেছে রুকনির দিকে, যেটা ভজুডিকে কানেক্ট করেছে, আর ডান দিকের লাইনটা সোজা চলে গেছে আদ্রার দিকে। আবার গর্ধবেশ্বর পেরোনোর পর, তো সেই জন্য গর্ধবেশ্বর কিন্তু জাংশন নয়, কারণ গর্ধবেশ্বর থেকে লাইন আলাদা হয়নি। গর্ধবেশ্বর পেরোনোর কিছুটা পর থেকে এই জায়গাটা থেকে বেসিক্যালি জয়চন্ডী পাহাড়ের রাস্তা আলাদা হয়েছে এবং আদ্রার রাস্তা আলাদা হয়েছে। তো ঠিক সেই কারণেই জয়চন্ডী পাহাড় জাংশন, রুকনি জাংশন, আনাড়া জাংশন, এই 3টে জাংশন এবং আদ্রাও জাংশন। বাট বাকি যে স্টেশনগুলি আছে, গড়-ধ্রুবেশ্বর একটা কনফিউশন ক্রিয়েট করতে পারে আপনাদের মনে যে গড়-ধ্রুবেশ্বর কেন জাংশন নয়। গড়-ধ্রুবেশ্বর থেকে কোনো লাইন আলাদা হয়নি, গড়-ধ্রুবেশ্বর থেকে অনেকটা এগিয়ে গিয়ে সেখান থেকে লাইন আলাদা হয়েছে। তো এই হচ্ছে বেসিক্যালি আপনাদের বোঝালাম যে এই রুটে কোথা থেকে কি লাইন আলাদা হয়েছে। তো এখানে এই পুরুলিয়া থেকে ভজুডি বা গোমো যাওয়ার রাস্তাতে ইম্পর্টেন্ট ট্রেন হচ্ছে গোরখপুর শালিমার, যেটা আপনারা হয়তো চলে থাকতে পারেন, শালিমার থেকে উঠেছেন, শালিমার থেকে গিয়ে টাটানগর হয়ে পুরুলিয়া হয়ে ট্রেনটা আদ্রা না ঢুকে ভজুডি যায়। তার মানে আদ্রা মানে এই রুটটা ধরে না, টাটানগর হয়ে পুরুলিয়া হয়ে মুড়ি হয়ে রাস্তা দিয়ে এখান দিয়ে বেরিয়ে যায়। আর একটা হচ্ছে স্বর্ণরেখা এক্সপ্রেস, যেটা বেসিক্যালি আপনার টাটা থেকে পাটনা থেকে রওনা দেয়, সরি টাটা থেকে ধানবাদ থেকে রওনা দেয়। তো এই টাটা ধানবাদ রুট নিয়ে আমার আরেকটা এর পরের পর্বে আমার আপনাদের কাছে আরো কিছু ডিটেলস তুলে ধরার ইচ্ছা আছে। যারা এই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বা এই কোল মাইনিং বেল্টে থাকেন বা থেকেছেন, এই সান্তালডি, ভজুডি, সুডামদি, সেওবাবুদি, তালগাড়িয়া, মহুদা, ভাগা, চন্দ্রপুরা, গোমো, এই লাইনটা অনেকটা কমপ্লেক্স, মানে এখান থেকে অনেক জায়গা যাওয়া যায়, কারণ এখানে প্রচুর ফ্রেট পরিবহন হয়, মালগাড়ি চলে। তো সেই জন্য এই আদ্রা থেকে আমার আজকের এই পর্ব শুরু হলো ছোটনাগপুর প্ল্যাটুর অঞ্চলের লাইন আলাদা হওয়া, কোন লাইন দিয়ে কিভাবে ট্রেন যায়, সেই সমস্ত ডিটেলস বিবরণী আপনার সামনে তুলে আনা শুরু করলাম। এবং ভবিষ্যতে ইচ্ছা থাকবে যাতে এই ছোটনাগপুর প্ল্যাটু বা এই কোল বেল্ট এরিয়াটা, বেসিক্যালি ঝাড়খণ্ড, বাংলা, এই যে কোল বেল্ট এরিয়া, এই ধানবাদ এবং আদ্রা এবং গোমো, এই চারপাশে চন্দ্রপুরা, বোকারো স্টিল সিটি, এই অঞ্চলটা আপনার সামনে আরো ভালো করে তুলে আনা। তো এখানে আরেকটা জিনিস বাকি থাকলো, লাস্ট পর্বটা আপনার সামনে তুলে আনি, তারপরে এই ডিসকাশনে আসছি। তো এবার ধরুন যে ট্রেনগুলো ভজুডি থেকে আসছে, মানে আমার স্ক্রিনের সোজাসুজি ওপর থেকে আসছে এবং আদ্রা ঢুকবে না, আসানসোল যাবে, খুব মানে যাত্রীবাহী ট্রেন খুব কম আছে, কারণ তারা জেনারেলি এখান দিয়ে আসে না, তারা গোমো দিয়েই আসানসোল চলে আসতে পারবে, ঠিক আছে। তো তাদের এই রুটটা ধরার কোনো দরকার নেই, কারণ এটা হচ্ছে একটু ঘুর রুট হবে তাদের জন্য। কেউ যদি গোমো থেকে বা ভজুডি থেকে আসানসোল আসতে চায়, সে আসবে না এই রুট দিয়ে, সে ভজুডি থেকে মানে মালগাড়ি বাদ দিয়ে কোনো এক্সপ্রেস রুট ভজুডি থেকে গিয়ে সেওবাবুদি, টালগাড়িয়া হয়ে সে ধানবাদ দিয়ে উঠে সহজেই আসানসোল চলে আসতে পারবে, সে এত ঘুরে আসবে না। তো সেই জন্য এই ভজুডি থেকে আসানসোল এই রুটে কোনো এক্সপ্রেস ট্রেন চলে না, বাট এই রুটে অনেক ফ্রেট পরিবহন হয়। তো ফ্রেট পরিবহনের লাইনটা আপনাদের একটু বুঝিয়ে দিই। এই বেসিক্যালি লাইন, এই যে প্যারালাল লাইনটা জয়চন্ডী পাহাড় থেকে পুরুলিয়া, এই ডান দিক হচ্ছে আসানসোল, বাঁ দিক হচ্ছে পুরুলিয়া, সোজা হচ্ছে ভজুডি।
তো যখন কোনো মালগাড়ি এখান থেকে এসে তাকে এখানে যেতে হবে, সে তো আদ্রা ঢুকবে না, তো তার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান রেল থেকে। কিভাবে লাইনটা এরকম আলাদা হয়েছে, ঠিক আদ্রা ঢোকার আগের মুহূর্তে একটা লাইন, লুপ লাইন ভেঙে গিয়ে জয়চন্ডী পাহাড় গর্ধবেশ্বর এই লাইনের সাথে মিশেছে। তো সেম ভাবে যখন আসানসোল থেকে কোনো ট্রেন ভজুরির দিকে আসবে, তো সেও ঠিক এইভাবেই জয়চন্ডী পাহাড় জাংশন থেকে পেরিয়ে এখান দিয়ে ঢুকে সাংকার একটু আগে থেকে ঢুকে আসতে পারবে। তো ঠিক এই লজিকেই সাংকাও জাংশন নয়, গর্ধবেশ্বরও জাংশন নয়, অনলি জয়চন্ডী পাহাড়, আদ্রা, আনাড়া এবং রুকনি, এই চারটে হচ্ছে এই অঞ্চলের জাংশন। তো মোটামুটি এটা আপনাদের বোঝালাম, আশা করি আপনাদের ভালো লাগলো। আপনাদের আগেও আমি গামারিয়া, সিনি, কান্দ্রা ওই ট্রায়াঙ্গেলে তুলে ধরেছিলাম। মান্ডামুন্ডা কেবিন নিয়ে একটা সুন্দর ভিডিও তুলে নিয়েছিলাম হিন্দিতে, সেটাও আপনারা খুব ভালোবাসা দিয়েছেন। তো আশা করবো এই ভিডিওটাকেও আপনারা সেমভাবে ভালোবাসা দেবেন। এবং এটা হচ্ছে এই ছোটনাগপুর এরিয়া, বা ছোটনাগপুর বলবো না, এই ছোটনাগপুর এরিয়ার যে কোল বেল্ট, তার যে মানে যে রেলের জাল হয়ে আছে, সেই জালের সিরিজ শুরু করলাম আমি। ফার্স্ট শুরু করলাম আদ্রা দিয়ে, নেক্সট দিন তুলে আনবো যেটা আপনাদের বলছিলাম ভুজুডি, ভাগা, মহুদা, সুরামদি, সেওবাবুদি এই অঞ্চলের ভিডিও। এটাও খুব ইন্টারেস্টিং যে ট্রেনটা দেখালাম স্বর্ণরেখা এক্সপ্রেস। স্বর্ণরেখা এক্সপ্রেস কিন্তু ভুজুডি হয়ে গিয়ে ধানবাদ ঢোকে না, ওই সুরামদি হয়ে গিয়ে বেঁকে সেওবাবুদি, টালগাড়িয়া ওই দিক দিয়ে বেঁকে সিন্দ্রি ব্লক হাট, অনেকগুলো ব্লক হাটও আছে ওখানে, সবকিছু আপনাদের দেখাবো, সেখান দিয়ে গিয়ে কিন্তু ও ধানবাদ পৌঁছে। তো চলুন আজকের মতন এখানে ভিডিও শেষ করলাম। আশা করি এই সিরিজটিও খুব আপনারা জনপ্রিয় করবেন, আগের সিরিজের মতন ভালোবাসা দেবেন। তাহলে চলুন এখানে শেষ করলাম, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা।